হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি বানাবো নিরামিষ বেগুন বাহার রেসিপি। আমি দই বেগুন বানানোর জন্য প্রথমে বেগুনগুলো ভালোভাবে ধুয়ে এভাবে চারফালি করে কেটে দেখে নিয়েছি বেগুনের ভেতর পোকা আছে কিনা। যেহেতু ছোট ছোট বেগুন, সেহেতু আমি ডাঁটাটা সহ এইভাবে কেটে নিয়েছি। আমি প্রথমে বেগুনগুলোর সাথে নুন, হলুদ এবং অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে বেগুনগুলো ভাজবো। এখানে একটা ছোট্ট টিপস দিই, বেগুন ভাজতে গেলে অনেকটা তেলের প্রয়োজন হয়। তো বেগুনের গায়ে যদি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়, তারপর বেগুনগুলো ভাজা হয়, তাহলে কিন্তু খুব কম তেলেই বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবারে আমি বেগুনগুলোর সাথে নুন হলুদ লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য বেগুনগুলো রেখে দেব। আমি বেগুন বাহার বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 5-7টা কাজু বাদাম এবং আধ চামচ পরিমাণ চার মগজ। এটা একসাথে বেটে নেব। এবার কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে ভালোভাবে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আমি আজকের এই বেগুন বাহার রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ বানাবো। তো আপনারা নিরামিষ দিনে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি কিন্তু খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার এখানে বেগুনগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলি কড়া থেকে অন্য একটি জায়গাতে তুলে রেখে দিচ্ছি। এবারে ওই একই কড়াতে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর আধ চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা বাটা। এবার আদা বাটাটা দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা ভাজা হতে হতে আমি অন্য একটা বাটিতে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে তাতে অল্প পরিমাণে জল দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিয়েছি এবং সেই মিশ্রণটা কড়ার ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে কষতে থাকবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই সেটা কড়ার ওপর দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আরও কিছুক্ষণ সময় নিয়ে পুরো মশলাটা ভালোভাবে কষাতে থাকবো। এরপর আমি যে চারমগজ ও কাজু বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা মশলার সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে ফুটতে থাকুক, আমি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং যেহেতু টক দই ব্যবহার করেছি তাই স্বাদটা ঠিকমতো ব্যালেন্স রাখবার জন্য আমি কয়েক দানা চিনি ছড়িয়ে দিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি বেশি জল ব্যবহার করব না, কারণ আমি এই তরকারিটা মাখো মাখো করব, সেই জন্য বেশি একটা জল দিচ্ছি না। এরপর গ্রেভিটা খুব ভালোভাবে ফুটতে থাকুক। গ্রেভিটা একটু গাঢ় হয়ে গেলে আমি আগের থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম
সেগুলো আমি মশলার ওপর দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে বেগুনগুলি ফুটতে দেবো, যাতে বেগুনগুলির ভেতর সম্পূর্ণ মশলাটি ভালোভাবে ঢুকে যায়। যেহেতু বেগুন খুব নরম, তাই খুব সহজে বেগুন ভাজা বা সেদ্ধ হয়ে যায়। এরপর আমি বেগুনের ওপর ছড়িয়ে দিচ্ছি 8 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন বা নাও পারেন, তবে আমার মনে হয় যে কোনো নিরামিষ রান্নার ক্ষেত্রে কিন্তু গরম মশলা ঘিটা দিলে তার টেস্ট অনেকটাই বেড়ে যায়, তাই আমি দিয়েছি। এবার আমি উপর থেকে কিছুটা পরিমাণ কসুরি মেথি এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। তো আমার আজকে বেগুন ভাজা রেসিপিটি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি। তো বন্ধুরা, আমার আজকের এই বেগুন ভাজার রেসিপিটি কেমন লাগলো তা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং বাড়িতে একবার নিরামিষ দিনে হোক বা আমিষ দিনে হোক অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তো লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক বেশি করে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।